জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, ইন্ডিয়ান আর্মির পার্মানেন্ট ভ্যাকান্সি প্রথমত কম বেরোয়। তো ইন্ডিয়ান আর্মির পার্মানেন্ট ভ্যাকান্সির পদে কিন্তু ইতিমধ্যে তোমাদের নোটিফিকেশন রিলিজ করে দিয়েছে। কি কি পোস্ট স্যার? ফর ডাইরেক্ট এন্ট্রি হাবেলদার অ্যান্ড নায়েব সুবেদার। দেখো, একটা কথা পরিষ্কার আমি ক্লিয়ার করি প্রথমেই ভিডিও শুরুতে, যে এই দুটো পোস্টের জন্য কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাস রাখা হয়েছে। তো দেখো, এই যে নায়েব সুবেদার, একটা সুবেদারের আমি ছবি দিয়ে রেখেছি। সুবেদার অবশ্যই একটা জেসিও অর্থাৎ একটা অফিসার লেভেল র্যাঙ্কিংয়ের কিন্তু হয়ে থাকে। সুতরাং যাদের এই বর্দিটা অবশ্যই শরীরে যাদের ওঠানোর ইচ্ছা রয়েছে, তাহলে তোমরা ডেফিনেটলি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে এবং ডিফেন্সের যে কোনো আপডেট পাওয়ার জন্য ডিফেন্স লাভার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, পরপর প্রত্যেকটা নোটিফিকেশনে যা বলা রয়েছে ইনস্ট্রাকশন সবটা আলোচনা করব। প্রথমত স্যার, সাবমিশন অফ ফিল অ্যাপ্লিকেশন ফর্ম সেলফ, যে এক কথায় বলতে গেলে যে তোমাদের এই ফর্মটা অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমাদের 10ই জুলাই এর লাস্ট ডেট রয়েছে। সুতরাং এটা এখনও অনেকটাই সময় পাবে, সব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নেবে। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা তোমাদের ডাইরেক্ট এন্ট্রি হাবেলদারের জন্য কি স্যার? হাবেলদারের জন্য তোমাদের যে এলিজিবিলিটিগুলো রয়েছে সেটা হচ্ছে, প্রথমত তোমাকে 17.5 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, যেটা অ্যাজ পার অফিসিয়াল নোটিফিকেশান। আমি যতগুলো ইনফরমেশান বলবো এটা প্রত্যেকটাই নোটিফিকেশান অনুযায়ী 17.5 থেকে 25। ওকে, আর একটাও পাশাপাশি বলে রাখি, এখানে ডেট অফ বার্থ মেনশন করে দিয়েছে 30শে সেপ্টেম্বর 2001 থেকে 1ই অক্টোবর 2008-এর মধ্যে তুমি যদি হয়ে থাকো, অবশ্যই তুমি কিন্তু এই ফর্মটার জন্য এলিজিবল হবে স্যার। ওকে, এবার অনেকে বলবে স্যার এসটি ওবিসি এরকম কোনো ছাড় না, আর্মিতে এরকম কোনো কিছুর ছাড় দেয় না। ওকে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তো অ্যাজ পার এটা সার্ভিস অনুযায়ী এটা হবে, যেটা নিয়ম রুলস যেগুলো রয়েছে তাদের জিগজ্যাগ, হ্যাঁ, তারপরে তাদের মেডিকেল যেই জিনিসগুলো হয় সেগুলো কিন্তু প্রত্যেকটাই হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান উইল বি ম্যাট্রিকুলেশন, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস কিন্তু তোমাকে থাকতে হবে এখানে। ওকে, আচ্ছা, এবার নায়েব সুবেদারের ক্ষেত্রে কি বলছে? এখানেও কিন্তু সেম 17.5 থেকে 25 বছরের মধ্যে তুমি যদি থেকে থাকো, অবশ্যই কিন্তু তুমি এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা জেনে নেব। দেখো, যেহেতু এটা মেল এবং ফিমেল, মহিলা পুরুষ উভয় এটা এই ফর্মটার জন্য আবেদন করতে পারবে। সুতরাং দুটোর ক্ষেত্রেই বলবো। ওকে, প্রথমত যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, যেহেতু আমরা ইস্টার্ন দিকে পড়ছি, সেহেতু সেগুলোই আমি প্রথমত বলবো, ফালতু বেশি কিছু বলে ভিডিও লম্বা করবো না স্যার। ওকে, দেখো, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকো, যদি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু 160 সেন্টিমিটার হাইটের প্রয়োজন রয়েছে। বাট তুমি যদি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে বিলং না করো, সেক্ষেত্রে তোমার হাইট কিন্তু নর্মাল কিন্তু 169 সেন্টিমিটারের প্রয়োজন। কারণ এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা এদের হাইট কিন্তু 169। তো আমার ভিডিও অনেকেই আবার সিকিম, ত্রিপুরা, মণিপুর এইসব জায়গা থেকেও দেখে থাকে। তো তাদের জন্য কিন্তু তোমরা যদি হয়ে থাকো, এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে 160 সেন্টিমিটার হাইটের প্রয়োজন। ওকে, তারপরে চেস্ট, এগুলো তো তোমাদের কোনো ওয়েট চেস্ট এগুলো কোনো ব্যাপার নয়। তবে ফিজিক্যাল যে ফিটনেস টেস্ট, যেটা পিএফটি টেস্ট, যেখানে 1600 কিলোমিটার রান করতে হবে অবশ্যই, কিন্তু সেটা 5 মিনিট। এখানে বলেছে নিড টু কোয়ালিফাই, এটা এক কথা বলতে গেলে মিনিমাম তোমাকে কোয়ালিফাই করার জন্য 5:45 সেকেন্ডে তোমাকে রানটা কমপ্লিট করতে হবে। কোয়ালিফাই এটা জাস্ট একটা রেঞ্জ, তাই 5:45-এর নিচে কিন্তু হওয়া যাবে না, ঠিক আছে? মানে সরি, 5:45-এর উপরে হওয়া যাবে না। তো এটা একটা নিট মিনিমাম রেঞ্জ তোমাকে কোয়ালিফাই করার জন্য। এবং 9 ফিট একটা ডিচ তোমাকে কোয়ালিফাই করতে হবে। তারপরে জিগজ্যাগ ব্যালেন্স যেটা, সেটাও কিন্তু তোমাকে নিয়ন্ত্রণে তোমাকে ঠিকভাবে ওটাকে পার করতে হবে। তো এই ছিল ছেলেদের ক্ষেত্রে কিন্তু পিএফটি টেস্টের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো বললাম। এবার ফিমেল যারা মহিলা রয়েছে, তাদের কিন্তু 162 সেন্টিমিটার হাইটের প্রয়োজন। এবং পাশাপাশি বলে রাখি যে তোমাদের এখানে হাইট টেস্ট এগুলো সেরকম কোনো ম্যাটার নয়, যদিও 5 সেন্টিমিটার চেস্ট এক্সপেনশন করতে হবে, অর্থাৎ ফোলাতে হবে। ওকে, তো এখানে স্পষ্টভাবে এখানে বলে দেওয়া রয়েছে যে জিনিসটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে যাচ্ছি ফিমেলদের, যেটা হচ্ছে রান 1600 কিলোমিটার তোমাদের রান রয়েছে 8 মিনিটের মধ্যে। তোমাদেরও নিড টু কোয়ালিফাই লং জাম্প অ্যান্ড 3 ফুট হাই জাম্প, কিন্তু এগুলো কিন্তু কোয়ালিফাই করতে হবে। ওকে,
তো দেখো এই হচ্ছে ফর্ম, এই ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে। এটা ও আচ্ছা, এটা একটা ভিডিও শুরুতে আমার বলা উচিত ছিল যে তোমাদের এটা একটা অফলাইন ফর্ম, ওকে। সুতরাং এই ফর্মটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে এটাকে ফিল আপ করবে। অবশ্যই 10 জুলাইয়ের আগে কিন্তু পাঠাবে স্যার, ওকে। কোন ঠিকানায় পাঠাবে সেটাও আমি এখানে মেনশন করে দিয়েছি। এই যে তোমরা পাইলে এটাকে স্ক্রিনশট করবে, স্ক্রিনশট করে তোমরা এই ঠিকানায় কিন্তু পাঠাবে যে জেনারেল স্টাফ ব্রাঞ্চ IHQ অফ MOD আর্মি রুম এত নম্বর, এখানে সব লেখা রয়েছে, সেনা ভবন নিউ দিল্লি। তোমাদের চাকরিটাও কিন্তু এখানেই হবে ফিক্সড, তোমরা এই যেই জায়গায় পাঠাবে সেই জায়গাতেই কিন্তু তোমাদের চাকরি হবে। ডিরেক্টর অফ PT অ্যান্ড স্পোর্টস, এই যে পুরোটা যেমনভাবে লেখা রয়েছে এই ঠিকানায় পাঠাবে, ওকে। তো এবার কি কি পোস্টগুলো রয়েছে দেখে নেব। দেখো এখানে একাধিক পোস্ট রয়েছে, যেমন এখানে অ্যাথলেটিক, এখানে অ্যাথলেটিক্সের মধ্যে যেমন 100 মিটার, 200 মিটার, 110 মিটার, এখানে প্রচুর রয়েছে। এগুলোকে আমার স্ক্রিনটাকে পজ করে তোমরা পড়বে। এখানে ওয়াল্ক হাঁটার মধ্যেও রয়েছে 400 মিটার, যে অনেক কিছু ট্র্যাকেল জাম্প টাম রয়েছে, ওকে। এক কথায় অ্যাথলেটিক যারা রয়েছে, ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট যারা এখানে পার্টিসিপেট করো তারা এগুলো ভালো বুঝবে, ওকে। তারপর হচ্ছে আর্চারি, অর্থাৎ যারা ওই যে তীরন্দাজি হয় না তাদের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। তারপরে বাস্কেটবল, বক্সিং, ড্রাইভিং, ওকে। তো অনেকটাই রয়েছে। তো এখানে স্ক্রিনটাকে একটু পজ করে, অনেকটা লিস্ট বড় রয়েছে, তো বলতে লাগলে একটু ভিডিওটা লম্বা হবে, তোমরা স্ক্রিনটাকে পজ করে দেখবে, ওকে। তো দেখো আমি স্ক্রল ডাউন করছি, তোমরা ভালো করে পড়ে নিবে। তো এগুলো প্রত্যেকটাই পড়ে নিবে। এই যে কাবাডি, কারাটি, রোয়িং, সুইমিং, সেইলিং, শুটিং সব কটাই পড়বে। তাইকান্ডো, প্রত্যেকটা গেমস কিন্তু এখানে কিন্তু রয়েছে, ওকে। ভলিবল, আচ্ছা এখানে একটা নোট লিখে দিয়েছে, এই নোটটা আমি একটু মেনশন করে দিই যে কি বলছে যে এক্সেপশনাল ট্যালেন্ট পার্ট ফ্রম দ্য অ্যাবভ মেনশন ইভেন্ট পজিশন ক্যাটাগরি মে অলসো অ্যাপ্লাই, ওকে। স্পোর্টস অ্যাচিভমেন্ট কি বলছে 1 এপ্রিল 2001 মধ্যে হতে হবে, ওকে। আফটার অ্যাড ইন্টারন্যাশনাল হতে পারে, সেটা জুনিয়র অর সিনিয়র ন্যাশনাল, যেটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ হতে পারে, খেলো ইন্ডিয়া গেমস হতে পারে, ইউথ গেমস হতে পারে, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস হতে পারে, উইল বি কনসিডারেবল ফর দ্য এলিজিবিলিটি অ্যাজ অফ এ প্লেয়ার। অর্থাৎ এইসব জায়গা থেকে কিন্তু তোমাকে এখানে কনসিডার করা হবে, এই যে প্রত্যেকটা যে আমি পোস্টগুলো বললাম, ঠিক আছে। তো শেয়ার করে দাও বন্ধুদের মাঝে যাদের কিন্তু এই ফর্মটা যোগ্য অ্যাপ্লাই করার জন্য। জয় হিন্দ।